আপনারা তদারকি করেন, যারা ময়লা ফেলাচ্ছে প্রয়োজনে তাদেরকে আপনারা আইনের আওতায় না আনেন, প্রথমে জরিমানা করেন, না শুনলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আজকে এই উত্তরাস্ত 12 নম্বর সেক্টর এবং 15 নম্বর সেক্টরের এই ব্রিজের পাশেই আমাদের বিএনপির সংগ্রামী অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি মহাসচিব ছিলেন, বাংলাদেশের বর্তমানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে থেকে 11 মাস আগে 2025 সালের সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশে আমাদের র্যালি ছিল বিভিন্ন শহরে। সেই র্যালিকে যাতে জনদুর্ভোগ না হয়, বিএনপির সংগ্রামী চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই সময় কর্মসূচি ঘোষণা করেছিলেন সারা দেশের ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতার। সেই দীর্ঘ ধারাবাহিকতায় আজকে প্রায় 11 মাস চলছে। এই দীর্ঘ তুরাগের পার থেকে 10-11 নম্বর সেক্টর, এই 15 নম্বর সেক্টর, 17 হয়ে বিজিএম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হয়ে দক্ষিণ মেট্রো পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার লেক আমরা ধাপে ধাপে পরিষ্কার করছি। আশেপাশে ব্যাপক অবৈধ স্থাপনা আছে, যেগুলো আমরা একাধিকবার এই মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করেছি যে আপনারা এই সকল ভাঙাড়ির দোকান, এই সকল রিক্সার গ্যারেজ, এই সকল অটোর যে সকল গ্যারেজ আছে এবং যে সকল নার্সারি আছে, আপনারা এটা পরিকল্পনা করে যাদেরকে রাখা দরকার, যারা সচেতন মনে করেন এদেরকে একটা নিয়মে শৃঙ্খলার মধ্যে এনে তাদেরকে রাখেন, বাকিদেরকে আপনারা সরিয়ে দেন। ধাপে ধাপে কাজ করেছি, আমরা গুলশানে করেছি, আমরা করাল বস্তি এলাকায় কাজ করেছি, উত্তরাস্ত বিভিন্ন এলাকায় কাজ করেছি, আমরা বিভিন্ন মেট্রো স্টপেজে কাজ করি। ক্লিন করে সকল ময়লাকে সরিয়ে আমরা 2 জায়গায় হাঁটার জায়গা এবং ওয়াকওয়ে আমরা উন্মুক্ত করা, তারপরে 2 ধারে আমরা গাছ রোপণ করে আমরা এটা সমাজের কাছে বা এটা রাষ্ট্রে বা দেশবাসীর কাছে আমরা এটা উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন আপনারা সপ্তাহে একদিন এই দেশের জন্য, এই দলের জন্য, আপনাদের নিজের সন্তানদের ভালো থাকার জন্য আপনারা এই কাজটুকু করেন। ইনশাল্লাহ আমরা সেই কাজটা করছি। সপ্তাহে একদিন না, আমরা সপ্তাহে এখন প্রায় 6 দিন কাজ করছি আমরা নিয়মিত, এবং আমি প্রায় দিনই কাজে অংশগ্রহণ করি।